চাইলেন উম্মত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন জান্নাত দেখলেন তখনও চাইলেন আপনি উম্মত, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন উম্মত। নবী গো, ও কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ ভালোবেসে আপনাকে পার্সোনাল ভাবে কিছু উপহার দিতে চাই। নবী গো, আমি 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠাইছি। আমার প্রত্যেকটা নবী রাসূলগণকে আমি আল্লাহ বড় ভালোবেসে আমি তাদেরকে পার্সোনাল কিছু উপহার দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ তো আপনারে বড় বেশি ভালোবাসি। নবী গো, আমি আপনারে ভালোবেসে কিছু পার্সোনাল ভাবে উপহার দিতে চাই। আপনি কি চান? আমি আল্লাহ আজকে আপনারে তাই দিব। আমার নবী বলে, আল্লাহ, আমি পার্সোনাল ভাবে কোনো আরশে আজিম চাই না, আমি পার্সোনাল ভাবে কোনো কিছুই চাই না। মায়ার আল্লাহ, দোস্ত, আমি পার্সোনাল ভাবে আমার গুনাহগার উম্মত উম্মতিদের চাই। জোরে জোরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। ও দাদু ভাই, আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ নামাজের কথা 82 জায়গায় বলেছে। কয় জায়গায়? আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আমি আতিকি কোরআন তাফসীর করে দেখেছি। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে নামাজের কথা 82 জায়গায় বলেছে। এরপরে হজের কথা আমার আল্লাহ 10 থেকে 15 জায়গায় বলেছে। যাকাতের কথা আমার আল্লাহ 30 থেকে 40 জায়গায় বলেছে। এরপরে নফল ইবাদতের কথা আমার আল্লাহ 1 থেকে 2 জায়গা বলেছে। এরপরে কোরআন তিলাওয়াতের কথা 1 থেকে 2 জায়গায় বলেছে। তাহাজ্জুদের কথা আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে 1 জায়গায় বলেছে। আমার আল্লাহ এরপরে জিকিরের কথা 30 পারা কোরআনের মধ্যে আমার আল্লাহ 286 জায়গায় বলেছে। কিন্তু আমার আল্লাহ আমার রাসূলের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 1 নয় 2 নয় 1400 জায়গায় আমার আল্লাহ আমার রাসূলের কথা বলেছে। জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার, জোরে জোরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের কথা আল্লাহ কোরআনের মধ্যে কয় জায়গায় বলেছে? কথা কয় না। কোন এলাকায় আসলাম? হ্যাঁ, কয়েকদিন আগে সোয়ারনার হয়েছিল, আমি পাশেই তো মনে হয়, ওখানে তো সবাই কথা বললো। আমি তো জানতাম না যে নাজমুল ভাইদের এলাকার মানুষ বুবা। আপনারা কি মহিলা মানুষ? কথা কয় না। আপনারাই পর্দায় থাকেন, আস্তে আস্তে বলেন, আমার মা বোনরা জোরে জোরে বলবেন। তাও কিছুই কয় না রে, মনে আসলাম। জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু। বাড়ির যা কইন নে নাই যে বলি মার্কেটে যা কোন গা, আমার বউ মার্কেটে আইছে, তোমরা সবাই সাহায্য দেখো কইটা ওখানে মার্কেটে যা বলেন গা বলি। এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলার দরকার নাই, গুনাহ হবে। কোথায় কইবের চাই না, কোন এলাকায় আসলাম রে আমি?
স্ত্রীর দেখলে কি কেবল শুরু, গলা যতই খারাপ হোক একটু পর দেখেন স্ত্রী করে ফেলাবো একবারে। আপনারা যে বাপ দৌড়ছেন স্ত্রী না করে দেখতেছি আজকে কাম হবে না। ও মায়ার নবী গো তোমার বাপ নাইব গলার মালা, আল্লাহ আল্লাহ দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া মিলাও মনের বাসনা, আমার মন হইয়াছে দিওয়ানা, মুর্শিদে নামে এত জাদু, মুর্শিদে নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দিওয়ানা, মুর্শিদে নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দিওয়ানা, আল্লাহ আল্লাহ তোমার পা আইবার আসে গো, ঘুরতেছি কান গালের বেশে গো, দেখা দিয়া কোলে নিয়া এ আতিকে, দেখা দিয়া কোলে নিয়া নিভাও মনের যন্ত্রণা, আমার মন হইয়াছে দিওয়ানা, মুর্শিদে নামে মুর্শিদে নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দিওয়ানা, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ, দাদা ভাই শুনে যাও, এদিক সেদিক খেয়াল করবে না। সুন্নিয়তের মানুষ হয়ে নবীর আশিক হয়ে যদি অমনোযোগী হন, আল্লাহ নারাজ হবে গো, আমার মায়ার নবী কষ্ট পাবে। আমরা কোনো ওহাবীর দল নয়, আমরা কোনো খারিজির দল নয়, আমরা একমাত্র আমার রাসূলের আশিকের দল। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এ বন্ধু, আমার আল্লাহ নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না, আমার আল্লাহ হজ করে না, আমার আল্লাহ আমার মাওলাই যাকাত দেয় না, কিন্তু আমার আল্লাহ আমার মায়ার নবীর প্রেমে আমার আল্লাহ দরুদ পড়ে। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। ওই দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, এই যে যাওয়া যাবে না, বসেন বসেন। না না না, যাওয়া যাবে না, আমাকে এত দূর থেকে নিয়ে এসে আপনি যাবেন মানে মুতা আসে এখানেই মুতি ফেলাবেন, তারপরে যাওয়া নাই। কথা বলেন, অনেক কষ্ট করে আইসি আর কষ্ট করে ওয়াজ করতেছি, আমার কষ্টের একটু দাম আছে, কথা কয় না। আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, উঠোন যাবে না। বাবুরা তোমরা সরে জোরে ঠিক করবে, বড় মানুষের দরকার নাই।
পৃথিবীর মানুষ শুনে যাও, আমার আল্লাহ নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না, আমার আল্লাহ যাকাত দেয় না, কিন্তু আমার আল্লাহ তার রাসূলের প্রেমে দরুদ শরীফ পড়ে, জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাদেরকে লইয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূলের উপর দরুদ পড়ি। আমি আল্লাহ একা পড়ি না, আমার ফেরেশতা মণ্ডলীদেরকে লইয়া আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারের দলেরা, ও আমার মুমিন বান্দারা, ও আমার মুত্তাকি বান্দারা, তোমরাও আমার রাসূলের মহব্বতে, আমার নবীর প্রেমে তোমরাও দরুদ পড়ো। কথা কার? আর কানার দলেরা বোঝে না, কানার দলেরা দরুদের বিরোধিতা করে, কানার দলেরা আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চায় না। এ কানার দলেরা শুনে না, আমরা আমার আল্লাহর কথা শুনবো, আমার রাসূলের মহব্বতে দরুদ পড়বো, আমার রাসূলের শানে গান গাইবো। আমার রাসূলের শানে গান গাইলে যদি আমাদের গুনাহ হয়, আমার রাসূলের মহব্বতে দাঁড়িয়ে যদি একটু সালাম দিলে আমাদের যদি গুনাহ হয়, আমাদের যদি জাহান্নামে যেতে হয়, এরপরেও আমরা রাসূলের মহব্বতে দরুদ পড়বো, আমার রাসূলের শানে দাঁড়িয়ে সালাম দিব। তোমাদের কথা আমার আল্লাহ বলে, এই পৃথিবীতে আমি যত মানুষ পাঠাইছি, আমার বন্ধুকে আমি আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসি। আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার মায়ার নবী একদিন মসজিদে নববীর মধ্যে মন খারাপ করে বসে আছে। আমার আল্লাহ তার বন্ধুর মন খারাপ সহ্য করতে পারে না। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ সহ্য করতে পারে না। জিব্রাইল রে যাও, আমার বন্ধুর কিসের অভাব? নারীর অভাব, বাড়ির অভাব, গাড়ির অভাব, না কিসের অভাব? আমার বন্ধুর মন খারাপ আমি সহ্য করতে পারবো না। আমার বন্ধুর যেটা অভাব আমি আল্লাহ, আমার বন্ধুর অভাব আমি আল্লাহ পূরণ করে দেব। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে মসজিদে নববীর মধ্যে গিয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমার সালাম নিন। ইয়াকরাউ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। নবী গো, আপনার আল্লাহ আপনার বন্ধুর সালাম নিন। নবী গো, এরপর আপনি বলুন আপনার মন খারাপ কেন? আপনার কিসের অভাব? আপনার মন খারাপ আপনার আল্লাহ আপনার দোস্তই সহ্য করতে পারে না। নবী গো, আপনার টাকার অভাব, বাড়ির অভাব, গাড়ির অভাব, নারীর অভাব, আপনার যেইটা অভাব আমার আল্লাহ আপনার সব অভাব পূরণ করে দেবে। আমার নবী বলে, জিবরাইল রে, আমার টাকার অভাব নয়, আমার বাড়ির অভাব নয়, আমার গাড়ির অভাব নয়। জিবরাইল রে, আমার যেইটা অভাব আমার আল্লাহ কি আমার সেই অভাব পূরণ করে দিতে পারবে? জিবরাইল রে, আমার যেইটা অভাব আমার আল্লাহ আমার বন্ধুকে সেই অভাব পূরণ করে দিতে পারবে। জিবরাইল বলেন, নবী গো, আপনার এমন কোনো অভাব নয়, আপনার আল্লাহ পূরণ করবে না। আপনার কিসের অভাব বলেন? আমার নবী বলে, জিবরাইল রে,
আমি নবী মসজিদের মধ্যে কাঁদতেছি, আমার একটাই অভাব রে জিবরিল, কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি অবস্থা হবে। জিবরিল রে, আমার পাগলদের জন্য আমি নবী মন খারাপ করে বসে আছি, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। অমনিতেই জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবীকে নিয়ে একটা কবরের পাশে চলে যায়, বনি সালমানের কবরের পাশে চলে যায়। বনি সালমানের কবরের পাশে গিয়ে কথা বলো কেন? এই যে রাগালিও না কইলাম, সকলেই পড়ি সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার সঙ্গে চলুন। আমার জিবরাইল আলাইহিস সালাম আমার মায়ার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে চলে যায়। বনি সালমানের কবরে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালামের ডান পাখা দ্বারা বনি সালমানের কবরে একটু আঘাত করলো। দেখা গেল সঙ্গে সঙ্গে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা মাটি ফাড়তে লাগলো, কবরের মাটি ফাড়তে লাগলো। এরপর আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। এত সুন্দর চেহারা। فأما من ثقلت موازينه এত সুন্দর চেহারা, অন্ধকার রাতে ওই আকাশে যদি একটা তারকা ওঠে ঝলমল ঝলমল করবে, এত সুন্দর চেহারা, ওই মানুষটার এত সুন্দর চেহারা। এরপর জিবরাইল আলাইহিস সালাম বাম পাখা দ্বারা কবরে একটু আঘাত করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আবার কবরের মধ্যে প্রবেশ করলো, কবরের মধ্যে চলে গেল। এরপর জিবরাইল আলাইহিস সালাম আমার মায়ার নবীকে নিয়ে অপর একটা কবরের পাশে চলে গেল। এরপর জিবরাইল আলাইহিস সালাম পুনরায় আবার ডাইন পাখা দ্বারা কবরে একটু আঘাত করলো। দেখা গেল কবরের মাটি ফাড়তে লাগলো, সরতে লাগলো। এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবর থেকে এমন একটা লোক বের হয়ে গেল, কালো কুৎসিত চেহারা, বাগুন পোড়ালে যেই রকম কুৎসিত দেখা যায়, বাগুন পোড়ালে যেই রকম চেহারা হয়, তার চাইতেও কালো কুৎসিত চেহারা, ভয়ানক চেহারা। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে দিল। জিবরিল রে, আগের একটা লোককে দেখালাম এত সুন্দর চেহারা, এ জিবরিল আর এই মানুষটা এত কালো কুৎসিত চেহারা, কারণ কি? জিবরিল রে, আমার নবী বল, জিবরাইল আলাইহিস সালাম বল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় ব্যথা। আগের লোকটার এত সুন্দর চেহারা, কারণ ওই লোকটা দুনিয়ার উপরে আল্লাহর পথে চলতো। নবী গো, আপনার তরিক অনুযায়ী চলতো, ধর্ম নিরপেক্ষ করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, মা বাবার খেদমত করতো, এই জন্য এত সুন্দর চেহারা। আর এই মানুষটা কোনদিন নামাজ পড়ে নয় নবী গো, কোনদিন আপনার তরিক অনুযায়ী চলে নাই, ধর্ম নিরপেক্ষ করেছে। এরপরে আল্লাহর সঙ্গে অন্য কি কাউকে শরীক করেছে, এই জন্য এত কালো করছে চেহারা। আমার নবীর চোখ বেয়ে পানি পড়ে, জোরে পড়ে আল্লাহু আকবার। আমার নবী কান্দে, জিবরিল রে,
আমার এই গুনাহগার উম্মত উম্মতিদের কষ্ট তো আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ এলান পাঠিয়ে দেন জিবরিল, আমার বন্ধু যেন না কান্দে। আমার বন্ধু চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সব সহ্য করতে পারি রে। আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরিল আমার বন্ধুকে জানায়া দাও, দুনিয়ার উপরে কেউ যদি আমার বন্ধুকে কলিজার মধ্যে জায়গা দিয়ে থাকে, কঠিন কিয়ামতের ময়দানে আমার নবীকে আমার বন্ধুকে হাসরের ময়দানে আমি আল্লাহ হাসরের সরদার বানিয়ে দেব। আনা সাইয়্যিদুন নাসু ইয়াউমাল কিয়ামা, আমার নবী কিয়ামতের ময়দানে সরদার থাকবে। জিবরিল রে বলে দাও কিয়ামতের ময়দানে আমার বন্ধু যেইটা বলবে, আমার বন্ধু বলবে এইটা আমার উম্মত, আমি আল্লাহ আমার আর ওই বান্দার দিকে তাকাবো না, আমি মেনে নেব ওইটা আমার উম্মত। আমার বন্ধু বলবে আল্লাহ আমার এই উম্মতকে জান্নাতে দিতে হবে, আমি আল্লাহ আমার ওই বান্দার গুনার দিকে তাকাবো না, আমি আল্লাহ আমার বন্ধু বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। তার উপরে সে মারামারি কাটাকাটি জিনা ব্যভিচারী, এরপর লুটপাট, এরপর জুলুম নির্যাতন সুদ ঘুষে ব্যভিচারে লিপ্ত হবে। আল্লাহ দুনিয়ার উপরে তারা খুনোখুনি করবে, এরপর রক্তক্ষরণ করবে। আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই, কিন্তু আমার আল্লাহ বলল ফেরেশতারা আমায় আল্লাহর কাছ থেকে শুনে নাও, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পৃথিবীতে মানুষ বানাতে চাই, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ মানুষ বানাতে চাই, দুনিয়ার উপর তারা আসবে, আমার রাসূলের তরিক অনুযায়ী চলবে, তারা পৃথিবীর উপরে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, আমি আল্লাহ কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাব। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এ মানুষ কেমনে ওই আল্লাহকে ভুলে যাও, কেমনে ওই আল্লাহকে ভুলে গেলা? আল্লাহ সুদকে হারাম করলো, ওই সুদ বেশি বেশি করে খায়। আল্লাহ ঘুষকে হারাম করলো, ওই ঘুষ বেশি বেশি করে আমরা খাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আসার পর যত রকমের লয়তানি শয়তানি বাটপারি সিটারি আরো বলবো সব রকমের পাপাচারে আমরা লিপ্ত হয়েছি। একটাবার কি চিন্তা করলা না আমার আল্লাহ কত মায়া করে কত ভালোবেসে আল্লাহ পৃথিবীতে পাঠাইলো? কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলায় গাছতলাতে পুতুল খেলার ছলনাতে আম কুড়াতে যাইতাম দুইজনা লজুরি না, আমি কি তোরা কোন ছিলাম না? বলেন না। ছোট্টবেলায় গাছতলাতে পুতুল খেলার ছলনাতে আম কুড়াতে যাইতাম দুইজনা লজুরি না, আমি কি তোরা কোন ছিলাম না? ওইটা ত্যাগ করে আমি আবার বললাম ছোট্টবেলায় মায়ের কোলে ঘুমাইছো তুমি কেমন করে, সেই কথা কি মনে পড়ে না? লজরি না, আল্লাহ কি তোরা কোন ছিল না? কথা বলেন ঠিক কিনা? এরপরে এই দুনিয়ার উপরে এসে আমার আল্লাহ এই দুনিয়ার উপরে এসে যত কিছু আমাদের নিষেধ করলো, রাসূলের একখানা হাদিস আছে গো, শেষ জামানায় এসে আগুনের কয়লা হাতে রাখা যাবে, ঈমান রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আমি এখন চিন্তা ভাবনা করে দেখলাম, গবেষণা করে দেখলাম, এই মোবাইল ফোন, ওই টাচ ফোন, এই টাচ ফোন হচ্ছে আমাদের ঈমান আমল সব ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ছোট্ট মানুষ বাবা, আমার দিকে তাকান, এই যে ছোট্ট একটা ছেলে, ওর বয়স মাত্র 10 বছর হবে, ওর হাতে বাপ মায়ের টাচ ফোন উঠিয়ে দিয়েছে। কথা কয় না? বাপ মায়ের ওর হাতে টাচ ফোন উঠিয়ে দিয়েছে। এরপরে ওর বয়স যখন 10 থেকে 12 বছর হচ্ছে, এই 2 বছরের মধ্যে এই ছেলেটার যে সুন্দর চেহারা, ওই 2 বছরের মধ্যে 17টা প্রেম করতেছে। কথা কয় না? একটা ভুল বলতেছে। 2 বছরের মধ্যে 17টা প্রেম করতেছে। এ মুসলমান শুনে নাও, আমি আপনি কি খুব ভালো করে জানি এ বন্ধু, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ একটা